জয় বাবা গোসাই, গোসাই বাবার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগত। আজকে ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিন পরবর্তী একাদশী কবে পালন হবে। আমি শ্রী শ্রী রামানন্দ গোসাই বাবার মন্দিরের নিত্যদিন সেবক। আগামী একাদশীটা পড়বে আমাদের 23শে শ্রাবণ, 9ই আগস্ট রবিবার। রবিবার দিন একাদশী ব্রত পালন হবে এবং এই একাদশীটির নাম হলো কামিকা একাদশী। এই একাদশীটি অনেক যাত্রীরা আমাদের কাছে প্রশ্ন করে যে কী খেয়ে একাদশী ব্রতটা করব। একাদশী ব্রত দুভাবে তিনভাবে করা যায়। অনেকে নির্জলা একাদশী করে শুধুমাত্র জল পেয়ে, আবার যারা এটা করতে পারে নাই তারা ফলমূল পেয়েও একাদশী করে। যারা ফলমূল খেয়েও করতে পারে নাই তাদের জন্যে একটা সবজি, নানা রকমের ব্যঞ্জন সবজি দিয়ে, যেমন পেঁপে, কাঁচকলা, বৈতাল এইসব দিয়ে একটা রান্না করে সেটা পেতে পারে। বা এই যে সাবু পাওয়া যায়, বড় দানার সাবুটা নারকেল, বাদাম এইসব দিয়ে রান্না করেও সেটা পেতে পারে। এইভাবে একাদশী ব্রতটা পালন করবেন। একাদশী ব্রতটা বৈষ্ণবদের ক্ষেত্রে, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। একাদশী ব্রতটা করতেই হবে। আর এই যে 23শে শ্রাবণ 9ই আগস্ট রবিবার যে একাদশী, কামিকা একাদশী, এই একাদশীটির পারণটা হচ্ছে পরের দিনকে 6টা 17-র মধ্যে, সূর্য উদয়ের পরে 6টা 17-র মধ্যেই একাদশীর পারণটা করে নিতে হবে। আর ওই 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার, ওই দিন আরেকটা শুভ ডেট আছে দীক্ষার। দীক্ষার ডেটটা আছে ওই 24শে শ্রাবণ 10ই আগস্ট সোমবার, এবং ওই মাসে আরেকটা দীক্ষার ডেট আছে 32শে শ্রাবণ। 32শে শ্রাবণও দীক্ষার ডেট আছে। জয় বাবা গোসাই, আপনারা মন্দিরে আসবেন, গোসাই বাবা আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে, পূর্ণ করছে। জয় বাবা গোসাই এই বলে। আর যাত্রীদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি, যারা যেসব মায়েরা সন্তান কামনার জন্যে মন্দিরে আসেন, এই একাদশী দিনই মাদুলিটা দেওয়া হয়। ওই একাদশী দিন আগের দিন নিরাম থাকবেন, নিরাম থেকে এখানে গোসাই বাবার মন্দিরের পুকুরে স্নান করার একটা বিধান আছে। যেসব মায়েরা একাদশী দিন এসে মাদুলি নিতে চান তারা এসে আগে স্নান করবেন। স্নান করার পরে আমার কাছে এলে সব কিছু নিয়মকানুন বলে দেব, তারপরে মাদুলি দেওয়া হবে। আপনি নাম গোত্র লিখাবেন, ওই নামে অভিষেক করা হবে, তারপর আপনাকে মাদুলিটি দেওয়া হবে। এবং বাকি যে সব নিয়ম কানুন আছে সব পরে পরে সব বলে দেওয়া হবে।